হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা মতিঝিল টু ঢাকা উত্তরা। আর যাব আমরা মেট্রো করে। আর সবচেয়ে বড় বিষয় হলো আজকে আমার এই ভিডিওতে স্পেশাল গেস্ট আমার কন্যা, যাকে এর আগেও চেয়েছিলাম কোনো না কোনো একটা জায়গায় যেয়ে তারপর তার সাথে কোনো একটা ভিডিও রেকর্ড করে রাখবো এবং ইউটিউবে আপলোড করলাম। সো ফাইনালি আজকে সত্যি হলো। আমরা অপেক্ষা করতেছিলাম মেট্রোর জন্য, বলতে বলতে মেট্রো চলে আসলো। আর এদিকে তাড়াহুড়ো করে উঠে আমার কন্যাদানকে একটা সিট দিয়েছি আর আমি দাঁড়িয়ে যাচ্ছি। বিশেষ করে শুক্রবারও যদি থাকে, কিন্তু মেট্রোতে প্রচুর ভিড় থাকে। এই শুক্রবার 2:30-এর দিকে মনে হয় যে চালু হয় মেট্রো। তাছাড়া মেট্রোর বাইরের দিকে তাকালে মনে হয় চোখগুলা জুড়িয়ে যায়, কারণ যেতে যেতে সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে। জীবনের প্রত্যেকটা মুহূর্তই সুন্দর, যদি আপনি সুন্দরভাবে এই সময়গুলো কাটিয়ে নিতে পারেন তাহলে সুন্দর। এদিকে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়ে এত খুশি হয়েছে যে আমি আপনাকে বুঝাতে পারবো না। আসলে আমি আমার মেয়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত চাই রেকর্ড করে রাখতে, বা আমি চাই আমার মেয়ের সাথে যে সময়গুলো এখন শৈশবগুলো যাচ্ছে সেগুলো প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করে রেখে দিতে। যতটুকু পারি ততটুকু আমি নিজে পার্সোনালি রেখে দিই। নিজে ভাবেন, কথা বলো। আমরা নেতৃত্বে চাইছি বাবার সাথে বাবার সাথে বল, আম্মু আম্মু তোমাকে মিস করছি। আমাকে মিস করছে তোমাকে আমাকে তোমাকে তোমাকে মিস করছি। মিস করছি। বাহিরের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে চলে আসলাম আমাদের গন্তব্যে তা বলতে পারি না। তাই এই মেট্রো আমাদেরকে এই স্টেশনে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে। আমি নেমেই আমার মেয়েকে এই স্টেশনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বলতেছি তার সাথে এই সুন্দর গল্পগুলো। ফাইনালি এখন আমরা আছি উত্তরা সেন্টারে। সো এখন আমরা যাব উত্তরা, সেই দিয়াবাড়ির পুরা জায়গাটা ঘুরবো, কারণ হলো যেহেতু আমার মেয়েকে নিয়ে আসছি পুরো জায়গাগুলো তো ঘুরতেই হবে। আর মেয়ে নিয়ে আসা মানে আরেকটা যুদ্ধ করা, সব কিছুতে ওর এটা না ওটা, ওটা না ওটা লাগবেই, একটার পর একটা তো আছেই। এখন আমরা কোথায় যাব? এখন আমরা রিক্সা দিয়ে দিয়াবাড়ি ঘুরবো। সো ফাইনালি আমরা চলে আসছি এই গেটের বাইরে। সো এখন আমরা যাব দিয়াবাড়ি, যেহেতু মেয়েকে নিয়ে আসছি, আমার ওয়াইফের ডিউটি ছিল যে কারণে আসতে পারেনি। সো দিয়াবাড়ি বাড়ি নিয়ে পুরোটা ঘুরে এখন আমরা এই সময়গুলো কাটাবো। সো চলেন ঘুরে দেখি দিয়াবাড়ি বাবা। সো ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে গিয়েছি। এখন আমার মেয়েকে নিয়ে একটা রিক্সা ঠিক করেছি। আর আগে বললাম আমার ওয়াইফ একটু ব্যস্ততার কারণে তাকে নিয়ে আসতে পারিনি, যেহেতু জব করে সব কিছুর ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিক্টেড থাকে। সো ফাইনালি এখন আমরা যাচ্ছি এই দিয়াবাড়ির এই সুন্দর সুন্দর বিল্ডিং গুলো। এখানে মেয়েকে না নিয়ে আসতে তো হবে না, যেহেতু অনেকদিন পরে আসছি, যে কারণে আজকে যাচ্ছি এদিকে। আর একটা বিষয় কি, এই যে মেয়েকে নিয়ে আজকে আসছি, যদিও তার আম্মুর সাথে নেই, তারপরেও এই যে বাবা আর মেয়ের যে বন্ডিংটা তৈরি হচ্ছে, এটা হয়তো এখন হয়তো সে বুঝবে না, একসময় বলবে যে আমার বাবা আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে বা বিভিন্ন জায়গায় ঘুরেছে, ওই জায়গায় সব স্মৃতি সবগুলো আমাকে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। আপনিও চেষ্টা করুন আপনার মেয়েকে বা আপনার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। আসলে একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আমার এই মেয়েকে নিয়ে আমি যখন ঘুরতেছিলাম তখন এই সময়টা এত ভালো লাগতেছিল। আসলে একটা জিনিস আপনারা হয়তো বলতে পারেন, মেয়ে মানুষকে আপনি নিয়ে এত ঘুরতেছেন, আসলে তা না। আসলে এই সুন্দর দেশটাকে দেখাতে চাই তাকে। বাবা হিসেবে যতটুকু পারি তাকে নিয়ে ঘোরার চেষ্টা করি, প্রত্যেকটা মুহূর্ত তার সাথে কাটানোর চেষ্টা করি। আপনি হয়তো যদি সময় পান আপনার সন্তানকে সময় দেন, কারণ সন্তানের বেড়ে ওঠার সাথে সাথে আপনার অনেকটা দায়িত্ব থাকে যে মেয়েকে বা আপনার সন্তানকে নিয়ে এদিক ওদিক ঘুরে ফেরা বা সুন্দর দৃশ্যগুলো তাকে দেখানো, সুন্দর জায়গাগুলো তাকেও সময় দেওয়া আপনার উচিত। এমন আমি অনেক ফ্যামিলি দেখেছি যারা নিজের সন্তানকে প্রয়োজনীয় সময়টা তারা দিতে পারে না, শুধু কর্মব্যস্ততা নিয়ে থাকে। যতটুকু সময় পান আপনার ফ্যামিলি এবং আপনার সন্তান দুজনকেই সমানভাবে সময় দেওয়ার চেষ্টা করেন, কারণ এই সময়গুলো হয়তো আপনি আর ফিরে নাও পেতে পারেন। মেয়েকে নিয়ে অনেক সময় ঘুরেছি আর এখন বসে আছি আমরা তাকে কিছু খাবার খাওয়াবো। বিশেষ করে তার সবচেয়ে পছন্দের জিনিস ফ্রেঞ্চ ফ্রাই, সাথে একটা বার্গারও দিয়েছি। আর কিছুটা সময় আমরা দুজন এই জায়গায় সময় কাটাচ্ছিলাম। আসলে তার সাথে কাটানোর সময়গুলো খুবই ভালো লাগতেছে, আসলে এগুলো বলার মতো না। সো বাই বাই, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন কোনো ভিডিও বানাতে উৎসাহ হবে।